আপনি জানেন যে আমি বনো সমস্যার সমাধানের পার্ট 1 থেকে পার্ট 3 অবধি আপলোড করে দিয়েছি। আর সেখানে পার্ট 3তে আমি জিঙ্ক সাপ্লিমেন্টের ব্যাপারে বলেছিলাম, কেননা জিঙ্ক এমন একটা পাওয়ারফুল মিনারেল যেটা ইনফ্ল্যামেটরি এবং সিস্টিক অ্যাকনেকে শরীরের ভেতর থেকে শেষ করতে অনেক সাহায্য করে থাকে। কিন্তু জিঙ্ক সাপ্লিমেন্ট পিম্পল বা বনো সমস্যার জন্য খুব ভালো একটা মিনারেল হওয়া সত্ত্বেও ভুল সময়ে ভুলভাবে এবং সঠিক মাত্রায় যদি এটাকে না ব্যবহার করা হয় তবে শরীরে এটা ফায়দা দেওয়ার বদলে ক্ষতিই করে থাকবে। তাই আজকের ভিডিওতে জিঙ্কের ব্যাপারে 7টি বিষয় নিয়ে আলোচনা করব। জিঙ্ক কি হয়ে থাকে, শরীরে জিঙ্কের মাত্রা কমে গেলে কোন কোন সমস্যা শুরু হতে পারে, আর জিঙ্ক বনো বা পিম্পলের সমস্যায় ঠিক কিভাবে আমাদের সাহায্য করতে পারে, একদিনে কতটা বা কতটুকু জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে, আর কোন ধরনের জিঙ্ক সাপ্লিমেন্ট বনো বা পিম্পলের জন্য ব্যবহার করব, জিঙ্ক সাপ্লিমেন্টের ব্যবহার কখন করব, সকাল বা দুপুর নাকি রাতে, আর সেটা খাবার খাওয়ার আগে না পরে, জিঙ্ক বেশি ব্যবহার করার ফলে কি কোনো ক্ষতি হতে পারে, আর কোন কোন লোকেদের জিঙ্ক ব্যবহার করতে হবে আর কাদের ব্যবহার করতে হবে না। তো শুরু করি নাম্বার 1 দিয়ে। জিঙ্ক কি হয়ে থাকে আর শরীরে জিঙ্কের মাত্রা কম হলে কোন সমস্যা শুরু হতে পারে। বন্ধুরা, জিঙ্ক এমন এক প্রকারের মাইক্রোনিউট্রিয়েন্ট হয় যেটা আমাদের দ্বারা খাওয়া অনেক খাবারেই পাওয়া যায়। আমরা যাই খাই না কেন তার মধ্যে 2 প্রকারের নিউট্রিয়েন্ট পাওয়া যায়, ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। এখানে ম্যাক্রো মানে হলো বেশি মাত্রায় আর মাইক্রো মানে হলো কম মাত্রায়। ম্যাক্রোনিউট্রিয়েন্টে পাওয়া যায় প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, আর যেটা আমাদের বেশি মাত্রায় প্রয়োজন হয়। আর অন্যদিকে মাইক্রোনিউট্রিয়েন্টে পাওয়া যায় ভিটামিন আর মিনারেলস, যেটা শরীরে কম মাত্রায় প্রয়োজন হয়। কিন্তু এই মিনারেলস 16 রকমের হয়ে থাকে, যেটাতে ক্যালসিয়াম, আয়রন, কপার আর অন্যান্যর সাথে জিঙ্কও থেকে থাকে। যেমন রক্তের জন্য আয়রন দরকার হয় আর হাড়ের বিকাশের জন্য ক্যালসিয়াম, ঠিক তেমন জিঙ্কও আমাদের শরীরে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শরীরে জিঙ্কের মাত্রা কম হয়ে গেলে যে সমস্যাগুলো দেখা যায়, দূরের জিনিস ঝাপসা দেখতে পাওয়া বা বলতে পারেন চোখের সমস্যা, মাঝে মাঝে জ্বর আসা, সাথে সর্দি কাশি, খেতে ইচ্ছে না হওয়া, মুখের টেস্ট বদলে যাওয়া, চুল ঝরে যাওয়ার সমস্যার সাথে অ্যাকনে আর পিম্পল ও ক্ষত জায়গা তাড়াতাড়ি ঠিক না হওয়ার মতো সমস্যা দেখা যায়। আর তাছাড়া শরীরে জিঙ্কের মাত্রা কম থাকলে পুরুষদের স্পাম কাউন্টও কমে গিয়ে থাকে, সাথে সেক্স লাইফেও ব্যাড এফেক্ট পড়ে থাকে। এখন কথা বলি জিঙ্ক পিম্পল সমস্যায় কিভাবে কাজ করে থাকে। জিঙ্ক এমন এক মিনারেল যা ব্যাকটেরিয়া আর ভাইরাসের সাথে লড়াই করতে পারে, আর ঠিক এই জন্য পিম্পল বা বনো থেকে তৈরি হওয়া ব্যাকটেরিয়া এবং বনোকে ভেতর থেকে ছড়ানো ব্যাকটেরিয়াকে এটা শেষ করতে পারে, আর যার ফলে পিম্পল নিজে থেকে ধীরে ধীরে শুকিয়ে শেষ হয়ে যায়। আর শুধু তাই নয়, জিঙ্কে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিসও পাওয়া যায়, যার ফলে শরীরে বেড়ে থাকা ইনফ্ল্যামেশন মানে গরমকে কম করে, সাথে পিম্পল থেকে হওয়া ব্যথা ও জ্বলন আর লাল লাল ভাবকে কম করতে অনেক সাহায্য করে। এবার বলি একদিনে কম থেকে কম আর বেশি থেকে বেশি কতটুকু জিঙ্ক ব্যবহার করা যেতে পারে, আর কোন ধরনের জিঙ্ক সাপ্লিমেন্ট বনো সমস্যায় সব থেকে ভালো। একটা সামান্য ব্যক্তির 8 থেকে 11 মিলিগ্রাম জিঙ্কের দরকার হয়ে থাকে, যেটা মহিলাদের জন্য 8 মিলিগ্রাম আর পুরুষদের জন্য 11 মিলিগ্রাম। জিঙ্ক প্রতিদিন খাবারের দ্বারা আমাদের শরীরে পূরণ করা উচিত, কিন্তু এখানে একটা বোঝার বিষয় হলো যাদের পিম্পল বা বনো রয়েছে তাদের শরীরে জিঙ্কের মাত্রা খুবই কম হয়ে থাকে। তাই পিম্পল বা বনো সমস্যার জন্য সাধারণের তুলনায় একটু বেশি জিঙ্ক ব্যবহার করতে হয়। আর ঠিক তার জন্য 13 থেকে 19 বছরের মধ্যে বেশি থেকে বেশি 34 ml অবধি ব্যবহার করা যায়, এবং 20 বছরের ওপরে যারা রয়েছেন তারা কম থেকে কম 40 ml এর বেশি ব্যবহার করবেন না, কারণ জিঙ্ক বেশি ব্যবহারের ফলে বেশ কিছু সমস্যা দেখা যায়, যেমন বমি, পেটে ব্যথা, মাথা ঘোরা এবং শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা কমে যাওয়া। এবার বলি পিম্পল বা বনোর জন্য কোন জিঙ্ক সাপ্লিমেন্ট সব থেকে ভালো হয়ে থাকে। আসলে মার্কেটে অনেক ধরনের জিঙ্ক সাপ্লিমেন্ট পাওয়া যায়, যেমন জিঙ্ক সাইট্রেট, জিঙ্ক গ্লুকোনেট আর জিঙ্ক গ্লাইসিনেট। কিন্তু যে জিঙ্ক সাপ্লিমেন্ট পিম্পল বা বনো সমস্যায় সব থেকে ভালো কাজ করে সেটা জিঙ্ক মেথিওনিন। এটা এমন এক হাই কোয়ালিটি সাপ্লিমেন্ট হয়ে থাকে যেটা সব থেকে ভালোভাবে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। আর যে জিঙ্ক সাপ্লিমেন্ট আমি আপনাদের বলার জন্য সিলেক্ট করেছি সেটা সোর্স ন্যাচারাল কোম্পানির। এটা চয়েস করার বেশ কিছু কারণও রয়েছে, আর যার কারণ ছিল 4টে। সেটা বলার আগে আপনাকে ক্লিয়ার করে দিই, এই ভিডিও আর আমি যত ভিডিও বানিয়েছি এই চ্যানেলে, ওর মধ্যে একটাও ভিডিও কিন্তু পেড প্রমোশন বা স্পন্সর ভিডিও নয়। আমি যত প্রোডাক্ট আমার ভিডিওতে বলেছি সবই কিন্তু আমার নিজের ওপিনিয়ন ছিল। আর এই ভিডিওতেও যে প্রোডাক্টটির বিষয়ে বলছি
সেটাও আমার নিজস্ব মতামত। যদি আমি ফিউচারে কোনো স্পন্সর ভিডিও বানাই তো তার জন্য দুটো কন্ডিশন অবশ্যই থাকবে। নাম্বার 1, প্রোডাক্ট খুবই ভালো হওয়া দরকার, যেটার ফলে আপনাদের সুবিধা হয়। আর নাম্বার 2, যে প্রোডাক্ট স্পন্সর হবে তার বিষয়ে আমি ভিডিওতে অবশ্যই মেনশন করে দেবো, যাতে আপনাদের কোনো রকম সমস্যা বা ধোঁকার সম্মুখীন না হতে হয়। তো এই সাপ্লিমেন্টকে চয়েস করার পেছনে 4টে কারণ ছিল। নাম্বার 1, এটা জিঙ্ক মেথিওনিন, যেটা বোনোর জন্য সবথেকে ভালো। যেখানে মার্কেটে বেশিরভাগ জিঙ্ক গ্লুকোনেট টাইপের জিঙ্ক পাওয়া যায়, কিন্তু সেটা বোনোর জন্য অতটাও ভালো নয়। নাম্বার 2, এটা একটা ট্যাবলেট 30 মিলিগ্রামের হয়ে থাকে, যেটা বোনো বা অ্যাকনে থাকা ব্যক্তিদের জন্য একদম পারফেক্ট। যেখানে বেশিরভাগ জিঙ্ক সাপ্লিমেন্ট 50 মিলিগ্রাম ডোজের সাথে পাওয়া যায়, যেটা আপনার প্রয়োজনের থেকে অনেকটাই বেশি। আর ঠিক এই কারণে শরীরে বাজে লক্ষণের প্রভাবও পড়ে যায়। নাম্বার 3, এই কোম্পানির আরেকটা ভালো বিষয় হলো এর মধ্যে জিঙ্কের সাথে কপারও আপনি পেয়ে যাবেন, যেখানে বেশিরভাগ জিঙ্ক সাপ্লিমেন্টে কপার পাওয়া যায় না। জিঙ্কের সাথে কপার থাকা জরুরি, কারণ যখন কোনো ব্যক্তি জিঙ্ক সাপ্লিমেন্টের ব্যবহার করে তখন শরীরে কপারের মাত্রা কমতে দেখা যায়। আর তাই জিঙ্কের সাথে কপার এর মধ্যে রয়েছে, যা আপনার শরীরে কপারের মাত্রাকে ধরে রাখবে। নাম্বার 4, এই জিঙ্ক সাপ্লিমেন্টটা ভেজিটেরিয়ান যারা রয়েছে তারাও ব্যবহার করতে পারবে। আর তার সাথে এটাকে বানাতে দুধ, ডিম, সোয়া, নুন, চিনি, স্টার্চ, প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল কালার আর আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করা হয়নি, আর যা পিম্পল বোনো থাকা ব্যক্তিদের জন্য বেশ ভালো। কিন্তু এই জিঙ্ক সাপ্লিমেন্টটির দাম একটু বেশি, কারণ এর কোয়ালিটিও খুব ভালো। আর তার জন্য এটাকে 1 নম্বরে রেখেছি, কারণ হেলথের সাথে অনেকেই কম্প্রোমাইজ করতে চায় না। যারা এটাকে অ্যাফোর্ড করতে পারবেন তারা এটাকে নিঃসন্দেহে নিন, এটা আপনার জন্য বেস্ট অপশান। কিন্তু যারা এত দাম দিয়ে এটা নিতে পারবেন না, তাদের জন্য আমি এরকমই আরেকটা কম দামের অথচ ভালো কোয়ালিটির সাপ্লিমেন্ট খুঁজে বার করেছি। আপনি চাইলে এটারও ব্যবহার করতে পারেন, কারণ এর মধ্যেও 4টি গুণ রয়েছে। তবুও আমার কাছে 1 নম্বরটাই সবথেকে বেস্ট। কিন্তু তবুও আমি এটা বলবো না আপনি এই কোম্পানিগুলোর সাপ্লিমেন্ট ব্যবহার করুন। আমি অনেক রিসার্চ করার পরে এটা আপনার জন্য চয়েস করেছি। যদি আপনি এই 4টে কোয়ালিটি যে কোনো কোম্পানির জিঙ্ক সাপ্লিমেন্টে পেয়ে যান, তবে সেই কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। আর এই জিঙ্ক সাপ্লিমেন্টগুলো যদি কিনতে চান তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবার জানবো জিঙ্ক সাপ্লিমেন্ট কখন ব্যবহার করব আর কারা এই সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারবে আর কারা পারবে না। এই সাপ্লিমেন্টের ব্যবহার আপনার শুধুমাত্র খাবার খাওয়ার পরেই করা উচিত। খালি পেটে এটা ব্যবহার করলে পেটে ব্যথা, মাথা ঘোরা, বমি আর মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। আর সাথে এটাও মাথায় রাখবেন এর একটা ট্যাবলেট 30 mg হয়ে থাকে, এই জন্য একদিনে একটা ট্যাবলেটই ব্যবহার করবেন। আর এই ট্যাবলেট 30 mg হয়ে থাকে, তাই এটা দিনে একটা খেলে অসুবিধা নেই। কিন্তু যদি আপনার কোনো সমস্যা দেখা দিচ্ছে একটা গোটা খেলে, যেমন মাথা ঘুরছে বা জিভ ছ্যাঁতছ্যাঁত করছে, তবে এটার মাত্রা অর্ধেক করে দিন। অর্ধেক ট্যাবলেট খাবার পর খেতে পারেন, বেঁচে থাকা অর্ধেক অংশটি ওই কোটোর তুলোর ওপর রেখে দিন, তাহলে আপনি পরের দিন ওটাই আবার ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি ফিশ অয়েল ব্যবহার করছেন তবে আপনি এটাকেও তার সাথে খেতে পারেন, বা আপনি জিঙ্ক সাপ্লিমেন্ট সকালবেলা খাবার খাওয়ার পরে খেতে পারেন এবং ফিশ অয়েলকে যে কোনো খাবার খাওয়ার পর খেতে পারেন। এবার বলি জিঙ্ক সাপ্লিমেন্টের ব্যবহার কাদের করতে হবে আর কাদের করতে হবে না। যাদের মুখে অনেক বড় বড় এবং ব্যথা ভরা বোনো বা পিম্পল রয়েছে তাদের জন্য জিঙ্ক সাপ্লিমেন্টের ব্যবহার করা খুবই ভালো। কিন্তু যদি আপনার স্কিনে খুব অল্প এবং ছোট ছোট পিম্পল বা বোনো বেরিয়েছে, তবে এটার ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ এর জন্য আপনি খাবারের মাধ্যমে আপনার জিঙ্কের মাত্রাকে বাড়াতে পারেন। 1 চামচ কাঁচা বা রোস্ট করা কুমড়োর বীজ খাবার খাওয়ার পর ব্যবহার করতে পারেন, কেননা কুমড়োর বীজে ঠিকঠাক মাত্রায় জিঙ্কের মাত্রা পাওয়া যায়। কিন্তু যারা কোনো সমস্যার জন্য ওষুধ খাচ্ছে বা গর্ভবতী কোনো মা বা কোনো মায়ের দুধ পান করছে কোনো বাচ্চা, তাদের জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে ডক্টরের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার। আর আপনি একটা কথা ভালো করে মাথায় রাখবেন, শুধু জিঙ্ক সাপ্লিমেন্ট খেলেই কাজ হবে না, পুরো দিনে আপনি কি খাচ্ছেন ও কি করছেন সেটাকেও নজর দিতে হবে। যদি আপনার পুরো দিনে খাবারের ধরন ঠিক থাকে তবে জিঙ্ক সাপ্লিমেন্ট ছাড়াও বোনো কমানো যেতে পারে। বোনো বা পিম্পল সমস্যায় কি খাবো আর কি খাবো না সেটা নিয়ে আমি আমাদের চ্যানেলে 2টো ভিডিও আলাদা করে বানিয়ে দিয়েছি, যেটার লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। জিঙ্ক সাপ্লিমেন্টের ব্যবহার আপনার 1 থেকে 2 মাস অবধি করতে হবে, যতক্ষণ না আপনার চেহারা থেকে পিম্পলের সমস্যা যাচ্ছে। 1 থেকে 2 মাস পরে জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করা বন্ধ করতে পারেন, কেননা ডক্টরের পরামর্শ ছাড়া অনেক মাস বা অনেক সময় ধরে জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করা
একদম সঠিক নয়। আর তাছাড়া বন সমস্যা সমাধানের পার্ট 4 খুব তাড়াতাড়ি আসবে, আর তাতে আমরা জানতে পারবো কি কি ভুলের কারণে আমাদের বনও বেড়েই চলেছে। আর যদি চান আমাকে আপনার সমস্যার কথা বলতে পারেন, আমি যতটা পারবো আপনাকে হেল্প করার চেষ্টা করব। ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, ওখানে আমি হেলথ রিলেটেড টিপস দিয়ে থাকবো। নিচে ডেসক্রিপশানে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম ও ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে আমাকে ফলো করতে পারেন। আর আমি বেশি অনলাইন ইনস্টাগ্রামে থাকি, তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ বংম্যান হেলথ অ্যান্ড ফিটনেসকে লাইক করে ফলো করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।